হ্যালো বন্ধুরা, আবার আমরা এডিজি গ্লোবট্রটার্স হাজির একটা নতুন ভিডিও নিয়ে। তবে এই ট্রিপটা আমাদের আর 5টা ট্রিপের মতো না হতে চলেছে পুরো দোস্তুর একটা ফ্যামিলি ট্রিপ। আচ্ছা, আপনারাই বলুন তো, 26শে জানুয়ারি রোববারটা ঘরে বসে থাকাটা কোনো কাজের কথা হলো? একটু এদিক ওদিক ঘুরে আসলেও তো হয়। সেরকমই একটা প্ল্যান মতো সাত সকালে আমরা বেরিয়ে পড়েছি দেউলটির উদ্দেশ্যে। আমরা দুজন আর আমাদের মা বাবারা 117 নম্বর জাতীয় সড়ক ধরে ছুটে চলেছে আমাদের গাড়ি। মাঝখানে একটু চা পানের বিরতি, তারপরে আবার গাড়ি স্টার্ট নিল। আমাদের সবারই পেট তখন চুই চুই করছে ব্রেকফাস্টের জন্য। কলকাতা থেকে প্রায় 65 কিলোমিটার দূরে রূপনারায়ণ নদীর ধারে দেউলটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা ছাড়াও এখানে সুযোগ মিলবে কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসস্থান চাক্ষুষ করার। দেউলটি যখন পৌঁছালাম তখন ঘড়ির কাঁটা বলছে 10টা বাজতে আরও 10 মিনিট বাকি। নিরালা রিসর্টের লুচি তরকারি আর মিষ্টি দিয়ে উপবাস ভঙ্গ করলাম। খুশিতে সবারই মন তখন উড়ু উড়ু। তোমাদের এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। দারুণ জায়গা, খোলা মেলা, চারদিকে গাছপালা আছে, পিওর অক্সিজেন, কলকাতায় ভাবাই যায় না। প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর, একবারে খুব ভালো লাগছে। আমরা সবাই এখানে খুব ভালো মতো এনজয় করছি। আমাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে কি বলুন তো, বাইরে যে গুড় বানানো হচ্ছে না, গন্ধটা ভরপুর নিচ্ছি। গুড় বানাচ্ছে, নতুন গুড় বানাচ্ছে, আমি দেখলাম তৈরি করছে তো গেটের বাইরে। ভালো লেগেছে, হ্যাঁ ভালো লাগছে। আমি সবসময় পা বাড়ি থাকি, একটা খোলামেলা জায়গায় সবার সঙ্গে এসেছি, আরো ভালো লাগছে। একটা পুরো ফ্যামিলি ট্রিপ, পুরো দোস্ত একটা দারুণ আনন্দ করছি আমরা। অলরেডি আমাদের লুচি আলুর দম মিষ্টি ব্রেকফাস্ট করা হয়ে গেছে। খাবার দাবার কেমন ছিল? খাওয়াটাও দারুণ। এই জায়গাটা খুব ভালো, হলিডে ডেস্টিনেশন একটা। একটা দিনের জন্য এটা পারফেক্ট জায়গা। ডে ট্রিপ, কলকাতা থেকে ডে ট্রিপ হিসেবে একদম পাক্কা আছে। সবাইকে নিয়ে মিলে ফ্যামিলি গ্যাদারিং করা যাবে, বন্ধুদেরকে নিয়ে আসা যাবে। একটা জমাটি ব্রেকফাস্ট দিয়ে শুরু হয়েছে। লুচি আলুর দম মিষ্টি, চা সঙ্গে। মিষ্টিটা খুব ভালো ছিল, চাটা খুব ভালো। আচ্ছা আচ্ছা, খুব এনজয় করেছি আমরা, খুব ভালো লাগছে। এখন যাবো শরৎচন্দ্রের বাড়ি যাবো। আচ্ছা আচ্ছা, এখন কোথায় যাবে? এখন আমরা যাবো ওই রূপনারায়ণ নদীর তীরে। এরপর আমরা চললাম কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি চাক্ষুষ করব বলে। শরৎকুঠি নামে পরিচিত এই বাড়িটি একেবারেই রূপনারায়ণের কোল ঘেঁষে তৈরি।
শরৎচন্দ্র এই বাড়িটির জমির প্লট কেনেন 1919 সালে আর এখানে থাকতে শুরু করেন 1923 সালের ফেব্রুয়ারি মাস থেকে। তার বহু কালজয়ী উপন্যাস যেমন দেবদাস, বৈকুণ্ঠের উইল, দেনা পাওনা, দত্তা এবং মহেশ আর রামের সুমতির মতো ছোট গল্পের সৃষ্টি হয়েছিল এখানে থাকাকালীন। এই সংরক্ষিত দুতলা বাড়িটিতে রয়েছে ওনার ব্যবহৃত বহু সামগ্রী। এছাড়াও রয়েছে একটি ছোট লাইব্রেরি। ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন অ্যাক্ট অনুযায়ী এই বাড়িটিকে হেরিটেজ হিস্টোরিক্যাল সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। জীবনের কিছু সময় শরৎচন্দ্র কাটিয়েছিলেন বার্মা বা এখনকার মায়ানমারে। তারই বেশ কিছু প্রভাব লক্ষ্য করা যায় এখানকার কাঠের আসবাবপত্রে আর বাড়ির গঠনশৈলীতে।
রূপনারায়ণ নদীর ধারে বেশ কিছুটা সময় কাটলো। ছুটির দিন বলি বোধহয় এখানে অন্যান্য দিনের তুলনায় ভিড়টা বেশি। অনেকেই নদীর ধারে পিকনিক করতে আসেন, আবার অনেকে শুধু মেলায় ঘুরে চলে যান। আর আবর্জনায় ভরতে থাকে নদীর পাড়। এবার লাঞ্চের সময় হলো, তারপরে থাকবে বাড়ি ফেরার টান। নদীর উপরে সূর্যাস্তটা বোধহয় আর এ যাত্রায় দেখা হবে না। সব কিছু সেরে যখন আমরা সন্ধ্যেবেলা কলকাতা পৌঁছাবো, তখন রূপনারায়ণের পাড় আস্তে আস্তে খালি হতে থাকবে, আর তার উপর দিয়ে বয়ে যাওয়া হাওয়া অভ্যাস মতো কথা সাহিত্যিক শরৎবাবুর বাড়ির আনাচে কানাচে পায়চারি করতে থাকবে। তারপর কেমন লাগলো বলুন আমাদের এই কমপ্লিট ফ্যামিলি ট্রিপের ভিডিও? একটুও দেরি না করে কমেন্ট বক্সে লিখে ফেলুন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব তো করে ফেলাই যায়, তাই না? আজ আসি তাহলে, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন।